আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু রবলুবি। রসগোল্লা খেতে কার না ভালো লাগে, তবে এই শীতের সময় যদি একটু নলেন গুড়ের রসগোল্লা হয় তাহলে কেমন হয়। রসগোল্লা তো আমরা দোকান থেকে কিনে খাই, তবে একবার বাড়িতে বানিয়ে দেখুন না, এত সুন্দর হবে মিষ্টিগুলো, ভাবতেই পারবেন না, নিজেরাও অবাক হয়ে যাবেন। এত নরম হবে, মুখে দিতেই মিশে যাবে, যে কেউ এক দেখাতে বানিয়ে নিতে পারবেন। এভাবে তৈরি করলে দোকানে আর যেতে ইচ্ছে হবে না রসগোল্লা কিনতে, খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আর আজকে আমাদের রেসিপি নলেন গুড়ের রসগোল্লা। সবার প্রথম এই নলেন গুড়ের রসগোল্লা বানানোর জন্য একটা কড়া নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব। এবার 1.5 লিটার লিকুইড দুধ দিয়ে দেব। আপনারা চাইলে দুধটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, বাট আমি 1.5 লিটার দুধ নিয়েছি। আর অল্প একটু পানি দেওয়ার কারণে দুধটা তলায় বসে যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা অন করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধটা একটু ফুটিয়ে নেব। এই ছানাটা কাটানোর জন্য খুব বেশি একটা দুধটা ফোটানো যাবে না, তাহলে ছানাগুলো লাল হয়ে যাবে। হালকা একটু এভাবে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ফোটানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে দেবো। এক্সট্রা যে গরম ভাবটা ওটা একটু কাটিয়ে নেব। এবার একটা বাটিতে 3 চামচ ভিনেগার আর 3 চামচ পানি অ্যাড করে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা ছানার মধ্যে দিয়ে দেব। আর দেওয়ার সাথে সাথে দেখুন কি সুন্দরভাবে ছানাটা কেটে যাচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন এভাবেই ছানাটা কেটে গেছে খুব সুন্দরভাবে। ছানাটা খুব ভালোভাবে কেটে গেলে এবার আমি ছেঁকে নেব। তার জন্য একটা বোলের উপরে আমি এভাবে একটা ছাঁকনি বসিয়ে দিলাম। এবার এই ছাঁকনির ওপরে ঢেলে দেব সবটুকু ছানা। আপনারা চাইলে এটা একটা সুতির কাপড়ের ওপরেও নিয়ে নিতে পারেন। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে ছানাটা একটু ধুয়ে নেব, এতে করে ভিনেগারের গন্ধটা চলে যাবে। খুব ভালো করে ধোয়া হয়ে গেলে এভাবেই একটু রেখে দেব পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। আর ছানার মধ্যে পানিটা একটু খুব ভালোভাবে ঝরে গেলে এবার একটা থালার মধ্যে নিয়ে নেব। আর হাত দিয়ে একটু এভাবে ভেঙে নেব, একটু এভাবে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। আমি একটু ছানার মাপটা দেখিয়ে দিচ্ছি। এরকম একটা চায়ের কাপ নিয়েছি, এই কাপের মধ্যে আমি মাপটা দেখিয়ে দেব। এই কাপের মধ্যে অল্প অল্প করে আমি ছানা নিয়ে মেপে নেব। দেখুন 1 কাপ হয়েছে। আবারও আমি মেপে নিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা ছানাটা মেপে নেবেন, তাহলে রসগোল্লাগুলো বানাতে উপকরণগুলো দিতে খুবই সোজা মনে হবে। এখানে আমার ছানাটা মোট 2 কাপ হয়েছে। এবার এই 2 কাপ ছানার জন্য আমি এরকম 1 চামচ ময়দা নিয়েছি। ময়দাটা খুব বেশি উপুর চুপুর করে নেওয়া যাবে না, চামচে যতটা ধরবে ততটাই নিলেই হবে। কম হলে কোনো অসুবিধা নেই, বেশি হলে একটু অসুবিধা হতে পারে। 1 চামচ ময়দা দিয়ে দিলাম। আমি সেমভাবে 1 চামচ সুজিও নিয়ে নিলাম। 1 কাপ ছানার জন্য 1/2 চামচ সুজি 1/2 চামচ ময়দা নিয়ে নিতে হবে। যেহেতু আমার এখানে 2 কাপ ছানা হয়েছে, তাই আমি 1 চামচ ময়দা 1 চামচ সুজি নিয়েছি। আর একটু বেকিং পাউডার নিতে হবে। আমি 1 কাপ ছানার জন্য 1 চিমটি বেকিং পাউডার, আর আরেক কাপ ছানার জন্য আরেক চিমটি বেকিং পাউডার। আমি 2 কাপ ছানার জন্য 2 চিমটি আমি বেকিং পাউডার নিয়েছি। খুব একটা বেশি দেওয়া যাবে না, এই পরিমাণটা ঠিক রাখলেই দেখবেন রসগোল্লাগুলো খুবই সুন্দর হবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে ছানাটা মাখাতে হবে। আর যত ভালোভাবে ছানাটা মাখানো হবে রসগোল্লাগুলো ততই সুন্দর হবে আর পারফেক্টও হবে। এভাবে হাতে তালু দিয়ে আপনারা মাখিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে চেপে চেপে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ছানাটা দোলে দোলে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর মাখতে মাখতে দেখবেন খুব স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে। আর ছানাটা কিন্তু হাতে একদম লেগে যাবে না, একটা তেল তেলে ভাব চলে আসবে। এবার এই ডো থেকে অল্প অল্প করে এভাবে ছানা কেটে নেব। আমি খুব বেশি একটা বড় আর খুব বেশি একটা ছোট তৈরি করব না রসগোল্লাগুলো, এরকম মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। আমি সেমভাবে সবগুলো এভাবে কেটে নিয়েছি। এখানে 1.5 লিটার দুধে কিন্তু অনেকগুলোই রসগোল্লা তৈরি হয়ে যাবে। এবার এদিকে একটা কড়া বসিয়ে দিলাম। মিষ্টির জন্য রসটা বানিয়ে নেব। তার জন্য আমি 1.5 কাপ নলেন গুড় নিয়ে নেব। আর 1.5 কাপ গুড়ের জন্য 4.5 কাপ পানি দিয়ে দেব। অবশ্যই কিন্তু মিষ্টিগুলো এভাবে পাতলা পানিতে ফুটিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অন করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না গুড়টা পানির সঙ্গে মিশে যাচ্ছে। আপনারা চাইলে ফ্লেভারের জন্য 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিতে পারেন। অবশ্যই কিন্তু নলেন গুড়ের একটা খুব সুন্দর ফ্লেভার আছে, এতেও কিন্তু মিষ্টিগুলো খেতে খুব ভালো লাগবে। আপনারা এলাচটা স্কিপও করতে পারেন। দেখুন রসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর দেখুন রসটা কতটা পাতলা রয়েছে। এই পাতলা রসের মধ্যে কিন্তু রসগোল্লাগুলো বানিয়ে নিতে হবে।
এবার রসগোল্লাগুলো হাত দিয়ে একটু সমান করে নেব। তার জন্য এভাবে একটা করে নিয়ে হাত দিয়ে একটু এভাবে সমান করে নিতে হবে। অবশ্যই কিন্তু মিষ্টিগুলো এরকম মসৃণ আর স্মুথ রাখতে হবে, খুব বেশি একটা ক্র্যাক যেন না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে না। এবার আমি এই ফুটন্ত রসের মধ্যে দিয়ে দেব। আমি একটা করে এভাবে বানাবো আর দিয়ে দেব। আপনারা চাইলে আগে থেকে বানিয়ে রাখতে পারেন, তবে বানিয়ে আগে থেকে রাখার কারণে একটু চ্যাপটা হয়ে যেতে পারে। আমি সবগুলো রসগোল্লা সেম ভাবে বানিয়ে এই ফুটন্ত রসে দিয়ে দেব। দেখুন সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু ঢাকা দিয়ে দেব। আঁচটা কিন্তু কমানো বাড়ানো যাবে না, মিডিয়ামেই রাখতে হবে। এক সমানে আঁচটা রেখে 15 মিনিটের জন্য আমি রসগোল্লাগুলো কুক করে নেব। আর 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন রসগোল্লাগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। এভাবে একটু কড়া ধরিয়ে নাড়িয়ে দিতে হবে। এখনো কিন্তু রসগোল্লাগুলো পারফেক্ট হয়নি। আমি আবারও ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য কুক করে নেব। আবারও 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন রসগোল্লাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আর রসগোল্লাগুলো পারফেক্ট হয়েছে কিনা একটু চেক করে নেব। তার জন্য একটা বাটিতে পানি নিয়েছি। এই পানির মধ্যে রসগোল্লাটা দিয়ে দেব। আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন রসগোল্লাটা ডুবে গেছে। তার মানে রসগোল্লাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। আর যদি ভেসে থাকতো তাহলে আরো কিছুক্ষণ কুক করে নিতে হতো। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে এভাবে একটু ঠান্ডা করে নেব। কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে দেব। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। রসগোল্লাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর একদম দোকানের মতো হয়েছে। আপনারা খুব সহজেই অল্প উপকরণে খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন। এটা তৈরি করা খুব বেশি একটা ঝামেলার নয়, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এই নলেন গুড়ের রসগোল্লা খেতে আর দোকানে যেতে হবে না। আমি একটা কেটেও দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আর মিষ্টিগুলো চাপতেই দেখুন কি সুন্দর রসটা বেরিয়ে আসছে। আবারও রসে দিলে দেখবেন আবারও রসটা ঢুকে যাবে। তার মানে বুঝতে হবে মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে। একবার এভাবে বানিয়ে দেখুন, এত সুন্দর হবে মিষ্টিগুলো, ভাবতেই পারবেন না, নিজেরা অবাক হয়ে যাবেন। এতটাই নরম তুলতুলে, মুখে দিতেই মিশে যাবে। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যদি রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।